BJP hapangno Tripura hastini teke burimuk khlai manglak juda juda borok rokno hapangno lachimung phunongnani chaitokha phiaba limirsni phadaro thangka hanke o hapangje khlaide tongmani joto khlainai hinai Sangrongshala Kumargato kaisa pandani Bishing Tilaing Foundation student inauguration khlaijakmani jorao o kogno saka hastini mantri okra Professor Dr. Manik Saha Sangrongshala Kumargat hangkor berainainani thangka hastini mantri okra Professor Dr. Manik Saha abani agalo Kumargatni Gitanjali Auditorium kaisa pandani Bishing Ti Health Center ni Katal Building RCC Food Risk Katal Snamjakmani inauguration khlaimani no khobai te budal bidal tangbatangni foundation stone kaisa kha abani agalo panda kok sanani thangai hastini mantri okra Professor Dr. Manik Saha saka lai thangjak jorarogo hastewo phung sharik misil shimi khlaijakmani nugui mano tabuk abo haike phung sharik ti misil nugsege hane government job khlainai rokno rujago 35% diye abani bagai tabuk khorok sabo misil khlainani nangya kasam hapangni samung khlaimani haike tabuk hapang sapung khlaiya hane saka tabuni jorawo samung khlainani bagai tongo kaham habar 2014 BC ni sigang Bharat Hakotoro corruption ni kokshimino khanawo Fiaba Narendra Modi Hakotoni Montri Bokrok Ongmani Yagola Hakotor Tabok Shakangai Tangui Tongka Hane Aba Hakino Hakotoni Montri Bokrok Pakistan no Shaka terrorism de Bania Klima Rock Tung Shalama wo Himi Manya Hane Terrorism no Kebego Montri Bokrok ni Naikor Mongo Bharat Hakotor Tabok uncompromising police shibai Katal Zak আর আমি বললাম 707 মাসের মধ্যে আমি ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ করেছি সেখানে অলরেডি আজকে থার্ড ইয়ার 63 সিটস অলরেডি এখানে আমরা করতে পেরেছি তো ওনারা অবাক হয়ে গেলেন যে কি করে এটা সম্ভব আমি এটাও বলেছি আগামী দিনে আমাদের থার্ড বেচ চলছে ফোর্থ ইয়ার শেষ হলে আমরা ইউটিএস শুরু করব এবং ত্রিপুরা সম্পর্কে আমি বললাম যে মাত্র 40 লক্ষ লোকের বাস সেখানে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের ত্রিপুরা ওয়ান অফ দ্য বেস্ট মানে স্টেট এখানে আমাদের পার ক্যাপিটা ইনকাম পুরো নর্থ ইস্টের মধ্যে আমাদের সেকেন্ড হাইয়েস্ট এখন আমাদের যদি স্টেট জিএসটি আমরা দেখি সেখানে আমরা সেকেন্ড হাইয়েস্ট আসামের পর তা আমরা সবাই মিলে চেষ্টা করছি পরিশ্রম করছি আমরা কোভিডের সময় আমরা দেখেছি আমরা সমস্ত যারা সরকারি অফিসার থেকে আরম্ভ করে আপনারা সবাই মিলে আমাদের সমস্ত মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে সাপোর্ট করেছে আমরা মোকাবেলা করতে পারি আমাদের এখানে যখন প্ল্যানারি সেশন হয় ত্রিপুরাতে বলছিল নর্থ ইস্টে প্ল্যানারি সেশন হবে আমরা এটাকে বললাম ঠিক আছে উইল ডু ইট প্ল্যানারি সেশনে 22nd প্ল্যানারি সেশন হয়েছিল সমস্ত গভর্নররা এসেছেন সমস্ত মুখ্যমন্ত্রীরা এই অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন যখন আমরা সেটা করলাম আমার মনে আছে গভর্নর সাহেব কয়েকজন বললেন যে এখন থেকে যেন ত্রিপুরাতেই এই প্ল্যানারি সেশন আগের বারও যেন হয় অর্থাৎ আমরা এত সুন্দরভাবে সেটা করতে পেরেছি আর আতিথেয়তা তো আমাদের সবাই জানেন যে আমরা কিরকম আতিথেয়তা করি এটা আমাদের ইনবর্ন ক্যারেক্টার তো আমাদের মধ্যে যে মিউজিক আমাদের ভিতরে আছে সেই মিউজিককে বের করা আমরা সবাই আনন্দে থাকবো এবং একজন আরেকজনের প্রতি সম্মান দেব কিন্তু কেউ যদি অসম্মান করে তারও একটা লিমিটেশন থাকবে তাহলে তার প্রত্যুত্তরে যা করা হয় সেটা পাকিস্তানের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখিয়েছে আমরাও কিন্তু কোনো অবস্থায় সেভাবে ছাড়তে পারি না আমরাও সেটাই করি আমরা চাই এখানে একটা সুস্থ পরিবেশ একটা ঘটক সুস্থ পরিবেশের মধ্যে আমরা বাঁচি ঘোলা জলে কেউ যেন মাছ না ধরে ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপমেন্ট হচ্ছে এখানে রাস্তাঘাট ঠিক আছে এখানে NHITCL এর কিছু 208 যে ন্যাশনাল হাইওয়ে আছে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের মধ্যে প্রচুর আমি নিজে গেছি ওখানে দেখতে নিজে গিয়ে আধিকারিকদের আমি ডাকলাম আমি নিজে ইউনিয়ন মিনিস্টার গডকরিজিকে ফোন করলাম উনি বললেন যে আমি সাসপেন্ড করে দেন চিন্তা মত করে তো আমাদের তো একটাই খুব সুবিধা এই ডাবল ইঞ্জিন সরকারের একটা সুবিধা আছে কৈলাস শহরের আমাদের এয়ারপোর্ট 18 থেকে 19 সিটারের এয়ারপোর্ট শুরু হচ্ছে এখানে এবং বাকি যে দুটো কমলপুর যেটা আছে খোয়াই যেটা আছে সেটাকেও কিভাবে ইউটিলাইজ করা যায় অন্যভাবে হতে পারে সেখানে আমাদের যারা এয়ারক্রাফটে যারা কাজ করতে চায় অনেকে সেখানে পাইলট হতে চায়
তাদেরও সেখানে হওয়া যাবে না। ভাবলে এবং করতে খুব বেশি একটা সময় না, ভাবো আর এটা ইমপ্লিমেন্টেশন করার ট্রাই করো। এত বড় জায়গা নষ্ট হচ্ছে, তো সেই চিন্তা ভাবনাও আছে। এবার এই কথাগুলো আমরা বলবো এখানে। তো সেখান থেকে যখন আমাকে বলা হলো যে রাস্তা তো হয়েছে ঠিকই, কিন্তু জল স্তর এত উপরে যে কারণে রাস্তাটা ঠিক আছে। আমি বললাম যে ডিপিআর তৈরি করার আগে আপনারা দেখেননি সেটা। তো এর মধ্যে বলছে কাজ শুরু হয়েছে কালকেও, যখন আমরা আগামী দিনে বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সরকার দেখুন সবসময় আমরা মানে সতর্ক থাকি। গত বছরের যে এত বিভীষিকাময় যে বন্যা পরিস্থিতি হয়েছে, এর আগে তো হয়নি। তা আমি সমস্ত আধিকারিকদের আমি এই কথাটাই বললাম যে এটা একটা বেঞ্চমার্ক, এর উপর ভিত্তি করে আপনারা যেখানে মানে এই যে বন্যার হওয়ার যে প্রবণতা যা এলাকাগুলো আছে সেগুলোকে আপনারা চিহ্নিত করুন। আমাকে একটু আগে মহোদয় বললেন যে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নদীর ভাঙন। আমি বলি যে অলরেডি নদীর ভাঙন নেই, আমি স্পেশালি মিটিং করেছি, শুধু এখানে না আরো কয়েক জায়গায়। তো কাজ করার ইচ্ছা আছে, মানুষকে বোঝার চেষ্টা করার এটা সবসময় থাকবে, এবং না হবে সবকিছুই হয় পজিটিভ, যেহেতু পজিটিভিটি আছে আমাদের হবে সবকটা। আজকে এখানে 250 কোটি টাকার বলেছে, অলরেডি করেছে। এই গত এই যে জানুয়ারি থেকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শুধু জানুয়ারি থেকে এখন অব্দি আমরা যে কাজগুলো করেছি, মানে কতগুলো কাজ আমরা করেছি, যদি পুরোটা আমি বলি এখানে শেষ হবে না। প্রচুর কাজ আমরা এর মধ্যে করেছি। তো তাতে করে প্রায় 578 কোটি টাকা জানুয়ারি থেকে মানে মে পর্যন্ত 578 কোটি টাকার কাজ অলরেডি আপনারা ভাবুন আমরা ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ডেভেলপ করেছি সেখানে। এখানে যদি আমি বলি যে কতটা দিন আমি কত জায়গায় আমি গেছি, শেষ করা যাবে না। এখানে এত কাজ আমরা করেছি। এখানে 12ই ফেব্রুয়ারি পশ্চিম জেলার জিরানিয়ার পরিবহন দপ্তরের 6টি উন্নয়নমূলক কাজ আমরা করেছি। এখানে 17ই জানুয়ারি 2025-এ বিলোনিয়ার মহকুমা হাসপাতালের নতুন ভবন, নিহালনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 20শে জানুয়ারি 2025-এ সিপাহীজলায় 122 কোটি টাকা পেয়ে আপনারা পিএমডি বাইনে সেখানে যে আমাদের মাদকা সত্য যে বিল্ডিং, সেখানে আমরা তারও ভূমি পূজন হয়েছে। 12ই ফেব্রুয়ারি আমরা যেটা জিরানিয়া পরিবহন দপ্তরের 6টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সিপাহীজলা আমরা যারা অনেকের আছে লিমস তৈরি করার, নর্থ ইস্টের যে প্রথম এখানে লিমস তৈরি করার একটা এলএমকো, সেখানে আমরা প্রচুর কাজ আমরা এখানে করি প্রতিনিয়ত। আমাকে তো বহু জায়গা থেকে এখানে আপনাদের বিধায়ক এবং আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম প্রায় আমাকে বলেন যে আমরা কবে আসবেন, আমাদের এখানে এতগুলো তৈরি হয়ে আছে প্রকল্প, আপনার তাড়াতাড়ি আসেন। সমস্ত ত্রিপুরাতে এত কাজ হচ্ছে, সময় দিতে পারি না, যখন সময় হয়। আদারওয়াইজ তো এখানে তো এখন তো এরকম Abaiga Arshalo BJP Hapano Tripura Hasini Day Kebo Remove Klaiman Glak Hane Shaka Hasini Montri Okra Professor Dr. Manik Shaha Hakotoni Montri Bokrok Political Terminology no Shlai Rekha Hasdewo Terrorism ni Zungzal Tongmarok Nobo Shokomoroka Hakotor Habang Tabuk Tripura Haste Terrorism Free Angzak Hane এবং সেটা একমাত্র আমরা কেন করতে পারছি যে আপনাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনীতির পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লিতে গিয়ে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার
যে লিমিটেশন থাকবে সবকিছুর। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু মানে আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় করবোটা কি? কেউ যদি না চলতে চায় করবোটা কি? এবং এই রাজনীতি, চোখ টিপ দেওয়ার রাজনীতি এবং গায়ের জোরের রাজনীতি, এগুলো চলবে না, কোনো অবস্থা মানা যাবে না। আজকে যখন আমি আসছিলাম ট্রেনে, আমাকে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি এত সিম্পলিসিটি কিভাবে, এত মানে কিভাবে সিম্পল থাকেন, এত সিম্পলিসিটি কেন? আমি বললাম আমরা তো সব মানুষ সাধারণ সিম্পল, আমরা বেসিক্যালি তো সাধারণ মানুষ। অসাধারণ হওয়ার দরকার নেই, সাধারণ থাকলেই ভালো, ডাউন টু আর্থ থাকলেই ভালো। তাহলে সাধারণ মানুষের সাথে আমাদের যে সূত্রটা সেটা থাকবে। মানুষ আমাদের সাথে আছে, মানুষের সাথে আমাদের থাকতে হবে। সময়ের কারণে হয়তো আমরা মাঝে মাঝে অনেক সময় দূরত্ব চলে আসে, সেটা থেকে দূর থাকতে গেলে সাধারণ থাকলেই ভালো, অসাধারণ হওয়ার দরকার নেই। কিন্তু এর অর্থই না যে সিম্পলিসিটি আছে, সিম্পল বলে যে যা কিছু বলবে আর সেটা মেনে নেব, সেটাও অন্তত ভারতীয় জনতা পার্টির সরকার কোনো অবস্থায় সেটা মানবে না। এবং আগামী দিন যেখানে যা দরকার কঠোরভাবে তার মোকাবিলা করা হবে। Abno karibo ashla tribra hasini hamkraino deyi hasta hapang samongklai tongo hini shaka hasini montri okra tei joto beremni lukorokno rosagoi tongo samong tabuni hasta hapang faiproni shimi hasto 19,000 government job rosaka hinibo shaka hasini montri okra Professor Dr. Manik Shaha abno karibo ashla tebo dalbidar nangkomani koklam shaka hasini montri okra Professor Dr. Manik Shaha আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় 19,000-এর উপরে আমরা সরকারি চাকরি আমরা এই ত্রিপুরা সরকার দিয়েছে এবং যেখানে কোনো চ্যালেঞ্জ নেই, স্বচ্ছতার সাথে আমরা কিন্তু সেই চাকরিগুলো দিচ্ছি। প্রায় আমাদের যে অন্যান্য যে চাকরিগুলো প্রায় 5,000-এর উপরে আমরা চাকরি আমরা দিয়েছি, যেগুলো সরকারি চাকরি না কিন্তু অন্যভাবে আমরা দিয়েছি। তো সব জায়গায় আমরা চাইছি যে স্কুল কলেজের টিচারদের একটু স্বল্পতা রয়েছে। কিছুদিন আগেও আমরা স্কুলের প্রায় 222 জনের মতো আমরা চাকরি দিয়েছি স্কুল টিচার। তো এইভাবে পুলিশদের আমরা প্রায় 900-র উপরে আমরা পুলিশদের চাকরি আমরা কিছুদিন আগে দিয়েছি, আরো চাকরি এর মধ্যে আমরা দেব। তো একদিকে চাকরি আর একদিক দিয়ে যে সেলফ রিলায়েন্সের কারণে এমএসএমইর মধ্যে মাধ্যমে এখানে মাননীয় আমাদের মিনিস্টার মহোদয় এখানে আছেন, উনি জানেন যে এমএসএমইর মধ্যে আমরা স্মল যেটা আছে সেখানে প্রায় 2.1 লাখ এন্টারপ্রেনার আমরা অলরেডি ত্রিপুরাতে ডেভেলপ করেছি। শুধু তাই নয়, এখানে একদিকে চাকরি আবার এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আমরা ব্যবস্থা করছি। আমরা সব দিকে মানুষকে নিয়ে যাতে তারা সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারে এবং ত্রিপুরাকে একটা দৃষ্টান্তমূলক কিভাবে একটা রাজ্য চালাতে হয় সেইভাবে আমরা আগামী দিন আমরা চলতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Yang te khakza faising ashalo kok sanani thange hasini montri okra Professor Dr. Manik Shaha shaka koila shohorobo airport nam saknai hene aboni logiono Komolpur de khwaini kasam airport nobo bahaike samongo phanang saknai abono tibo wansugui tongo hene telai thane 2024 bisni flat ni kokno wansugui joto beremni sakthar mongna harjagui tongkha abo khani shaka montri okra আমাদের দুটো ডিস্ট্রিক্টে এত সুন্দর কাজ করেছে। এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে গন্ডার আমাদের ধলাই জেলা। সেই জেলায় এত ভালো কাজ করে এসপেশাল ব্লক, এসপেশাল ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের সম্মানিত করেছে। কাজের কোনো বিকল্প হবে। আমি আজকে যখন এখানে আসছিলাম তো মাননীয় বিধায়ক বাবু বলছিলেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি 3টে স্টেশন আধুনিকীকরণের জন্য আপনারা সবাই জানেন প্রায় 93 করোড়ের উপরে একটা আপনাদের এই কুমারঘাট, একটা ধর্মনগর আর একটা উদয়পুর, সেটা ডেভেলপমেন্ট মানে ধীরে গতিতে হচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই আজকে গিয়েই আমি এই কাজটার জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি আবার ফোন করবো। কারণ দিলে কেন হবে,
আমি যেখানে যাই, কালকে আমি সিরিজ অফ আমি মিটিং করেছি সেন্ট্রাল লেভেলে, সেখানে বারবার বলছি কোনো জায়গার মধ্যে ঢিলে কোনো অবস্থায় নেই। পতঞ্জলির যিনি জেনারেল সেক্রেটারি পতঞ্জলির উনি এসেছিলেন কালকে, ওনাকে আমি বলেছি যে আপনি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে 6 মাস হয়ে গেল সেটার মৌ হয়নি। আমি বললাম যে মৌ, আমি বললাম কেন দেরি হবে, আমরা গ্রাউন্ডিং করছি। তো সেই জায়গার মধ্যে মানে এই যে তদারকি করা, আবার পাশাপাশি সেটাও বলা যে তদারকি কেন করতে হবে, বলতে হবে কেন, কাজ কাজে যে ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করি। কারণ বহুদিনের এই 35 বছর, এর আগে 5 বছর, মাঝখানে 5 বছর, এসব মিলে যে ধরনের রাজনীতি এতদিন বা তার সরকার যেভাবে কাজ করতে, আমরা সেইভাবে চলতে চাই না। 2014 আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আমরা ভাবতাম যদি মানে সরকার গঠন করা মানে স্ক্যাম করা, এই তো ছিল। এবং এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা আপনারা ভুলে যাই, কিন্তু আমরা আমাদের মস্তিষ্কে কিন্তু মাঝে মাঝে এগুলো মনে রাখতে হবে যে আমাদের দেশের মধ্যে, আমাদের পার্লামেন্টে, বোম্বেতে, জম্মু এন্ড কাশ্মীরে, সব জায়গার মধ্যে আতঙ্কবাদের কি অবস্থা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর আজকে কোন জায়গায় আমরা গেছি, এবং অপারেশন সিন্দুর, এখানে মা ও বোনেরা আছেন। প্রধানমন্ত্রীজি কি নামটা দিয়েছেন, অপারেশন সিন্দুর। কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্যপূর্ণ, যে আমার মেয়েদের, তাদের যারা বিয়ে হয়নি 7 দিন 6 দিন, তারা গেছে, নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ডদের নিয়ে ওখানে গেছে, তাদের কপালের সিঁদুর মুছে দিয়েছে। এর জন্য অপারেশন সিন্দুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। Arshali Pandawa Hasni Montri Okra Professor Dr. Manik Shahano Karibu Manjaka Montri Shantana Chakma MLA Bhagavan Chandra Das Unokota Hankone DM Tomol Mosumdar SP Sudambika R Abaikano Tongkosung Lukuroni Mansak Mumbo Mokolok Light Hotok Arshali Pandawa Bureau Report Chini Khorang